আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ক্লাস। টুডে আজকে আমরা শিখব যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসের এক্সারসাইজ কয়েকটা এক্সাম্পল দিয়ে কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করা যায়। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স, তিনটা টেন্সের স্ট্রাকচার আমরা শিখব। দেখো, দে সিং এ সং, তারা একটি গান গায়। দে সিং এ সং, এটা মূলত V1 প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে অবজেক্ট কি আছে? এ সং। তাহলে এটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে কী হবে? এ সং ইজ সাং বাই দেম। এ সং ইজ সাং বাই দেম। ওকে, দেখো এটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি আছে? দে আর সিঙ্গিং এ সং। তাহলে অবজেক্ট কি আছে? এ সং। এ সং ইজ বিং সাং বাই দেম। দের সাবজেক্ট অবজেক্ট ফ্রম কি হয়েছে? দেম। দের অবজেক্ট ফ্রম দেম। এবার আছে দেখো, দে হ্যাভ সাং এ সং। দে হ্যাভ সাং এ সং। এখানে এ সং কি? অবজেক্ট। অবজেক্টের সাবজেক্ট ফ্রম এ সং। এ সং এটা কি? অবশ্যই সিঙ্গুলার। তাহলে হ্যাজ বিন সাং বাই দেম। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে কী হবে? হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস B3 প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। দের অবজেক্ট কী হয়েছে? দেম। এবার দেখো নিচে এক্সাম্পলটা, উই রোড আ পোয়েম। আমরা একটি চিঠি, আমরা একটি কবিতা লিখেছিলাম। এটা হলো V2 আছে। এটা কি? V2। তাহলে এটার প্যাসিভটা কী হবে? অ্যাকর্ডিং টু রুলস, আ পোয়েম ওয়াজ রিটেন বাই আস। আ পোয়েম, এটা V2 আছে। V2 এর পরিবর্তে কী আসছে? ওয়াজ, ওয়ার প্লাস B3 রাইটের রোটের B3 কী হবে? রিটেন, রাইট রোড রিটেন। এরপর একটা বাই, এরপর আস। তারপর দেখো এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, উই ওয়ার রাইটিং এ পোয়েম। উই ওয়ার রাইটিং এ পোয়েম। তাহলে অ্যাকর্ডিং টু রুলস অবজেক্টের সাবজেক্ট ফর্ম কী হবে? এ পোয়েম। এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে কী হবে? ওয়াজ বিং, ওয়ার বিং প্লাস B3। তাহলে আ পোয়েম ওয়াজ বিং রিটেন বাই আস। সিমিলারলি পাস্ট পারফেক্ট টেন্স, উই হ্যাড রিটেন আ পোয়েম। উই হ্যাড রিটেন আ পোয়েম। উই হ্যাড রিটেন আ পোয়েম। তাহলে এটা কী হবে? আ পোয়েম, আ পোয়েম হ্যাড বিন রিটেন বাই আস। একইভাবে ফিউচার ইনডিফিনিট টেন্স এখন আমরা শিখব। দেখো, উই শ্যাল রাইট এ লেটার। আমরা একটি চিঠি লিখব। এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্স হলে কী হবে? প্যাসিভ করার ক্ষেত্রে অবজেক্টের সাবজেক্ট ফ্রম আ লেটার, এরপর শ্যাল বি বা উইল বি প্লাস B3। আ লেটার উইল বি রিটেন বাই আস। এরপর আছে উই শ্যাল বি রাইটিং এ লেটার। এটা হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স হলে কী হবে? আ লেটার শ্যাল বি বিং রিটেন বাই আস। আ লেটার শ্যাল বি বিং রিটেন বাই আস। এরপর দেখো ফিউচার পারফেক্ট টেন্স, উই শ্যাল হ্যাভ রিটেন এ লেটার। তাহলে এটা কী হবে? আ লেটার উইল হ্যাভ বিন রিটেন বাই আস। এভাবে তোমরা প্রতিটা টেন্সের বিশেষ করে 9টা, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, এভাবে ফিউচার ইনডিফিনিট, কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট দিয়ে তোমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ বিভিন্ন সেন্টেন্সের বা বিভিন্ন স্ট্রাকচার সেন্টেন্সের দিয়ে তোমরা এই 9টি টেন্স দিয়ে তোমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভাষায় প্র্যাকটিস করতে পারবা। ওকে, তোমরা আরও নতুন নতুন সেন্টেন্স, শুধু একটা সাবজেক্ট নেবা, ভার্ব নেবা, অবজেক্ট নেবা, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এভাবে নিয়ে তোমরা ভাষা প্র্যাকটিস করতে পারো। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।